SQL কাউন্ট এভারেজ সাম ফাংশন নিয়ে পর্বে কাজ করব। প্র্যাকটিক্যালি চলে যাই, অর্থাৎ সরাসরি কোডিং নিয়ে আমরা চলে যাই। প্রথমে কাউন্ট নিয়ে কাজ করব। কাউন্টটা হচ্ছে আমরা কাউন্ট অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছি, তারপরে আমি একটু আলোচনা করি যে কাউন্ট এভারেজ এবং সামটা প্রত্যেকটির করি। কাউন্ট খেয়াল করেন, কাউন্ট ফাংশন প্রোডাক্ট। এখন এখানে আমার ৭৭টা কাউন্ট অর্থাৎ প্রাইস আছে। মনে রাখবেন যে কাউন্ট যে কলামগুলো নিচ্ছে এগুলোর অবশ্যই কাউন্ট হবে, নাল ভ্যালু কিন্তু সে কাউন্ট করবে না। যদি কোনো কলামের মধ্যে কোনো নাল ভ্যালু না থাকে সেটা কিন্তু কাউন্ট হিসাবে দেখাবে না। এরপর আমরা যাই সাম। এখন জাস্ট এখানে আমরা সাম লিখব, অর্থাৎ টোটাল প্রাইজের সাম দেখাবে। রান দিই, দেখেন সাম আসছে। তো সামটাও আমাদের টোটাল ভ্যালু থেকে যে টোটাল যে সাম আছে প্রাইস, এই প্রাইসগুলো যোগ করে আমাদের সাম দেখাবে। সেম অ্যাজ অ্যাভারেজটাও আমরা সেমভাবে করতে পারি। অ্যাভারেজ এগুলো মূলত যখন আমরা প্রজেক্ট করব তখন এগুলো আরও আপনারা এখানে মনে হচ্ছে যে ব্যাপারটা সহজ, কিন্তু হ্যাঁ সহজেই, কিন্তু আমরা হয়তো প্রজেক্টে কীভাবে এটা ইন্টিগ্রেট করব সেটা এখনও ক্লিয়ার হতে পারছি না। তো যখন আমরা প্রফেশনাল প্রজেক্টে এটা ইন্টিগ্রেট করব তখন কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে কখন আমরা অ্যাভারেজ সাম কখন দরকার, ফাংশনগুলো কোথায় লিখব, কীভাবে লিখব। প্রজেক্ট করার সময় কিন্তু আমরা এগুলো সুন্দরভাবে লিখতে পারবো এবং বুঝতে পারবো। এখন আমি অ্যাভারেজ দিই। অ্যাভারেজটাও কিন্তু এটা অ্যাভারেজের ক্ষেত্রে কিন্তু আমার নালটা ইগনোর করবে, অর্থাৎ নালটা কাউন্ট হবে না। এখন খেয়াল করেন অ্যাভারেজ প্রাইস প্রোডাক্ট, রাইট? তো আশা করি কাউন্ট, অ্যাভারেজ এবং সাম এগুলো বুঝতে পারছেন। এখন যদি আমি কাজ করি যে অ্যাভারেজ প্রাইস কমা স্টার, এখন কি রেজাল্ট আসে দেখেন একটু খেয়াল করে। স্টার, আচ্ছা, এভারেজ স্টার কমা একটা দিয়ে হচ্ছে কাস্টমার আইডি। এটা যদি আমি রান করি, নো ভ্যালু গিভেন মোর দেন রিকোয়ার্ড প্যারামিটার। আচ্ছা, এখন অ্যাভারেজের সাথে কাউন্টের সাথে বা নালের ভ্যালুর সাথে কিন্তু গ্রুপ বাই একটা সম্পর্ক আছে। তো গ্রুপ বাই সম্পর্কটা কখন হবে? আমরা যখন এগুলোকে এগ্রিগেট ফাংশন বলা হয়, অর্থাৎ যখন আমরা অ্যাভারেজ সাম কাউন্ট নিয়ে কাজ করব তখন একটা কলাম থেকে কিন্তু আমরা তখন গ্রুপ বাই কাজ করতে পারি। আমি একটু জাস্ট উদাহরণ দিই যে সে এক্সাম্পল এখানে কাস্টমার আইডি দিলাম, প্রোডাক্ট দিলাম হচ্ছে গ্রুপ বাই কাস্টমার আইডি, রাইট? এখন আমি রান করলে প্রোডাক্টের মধ্যে তো আসলে কাস্টমার আইডি নাই। আমরা কী কী কলাম আসি দেখে আসি। এটাকে আমরা একটু ওকে ফাইন দিলাম, দিয়ে এটা দিয়ে ওকে। প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট আইডি আছে, ফাইন, প্রোডাক্ট আইডি। এখন আমি এটা প্রোডাক্ট আইডি দিই, প্রোডাক্ট আইডি গ্রুপ বাই প্রোডাক্ট আইডি, রাইট? দেখেন, অর্থাৎ তখন কিন্তু এই গ্রুপের মানে প্রোডাক্ট আইডির যে গ্রুপগুলো আছে এই গ্রুপের প্রাইসগুলো অ্যাভারেজ করবে, অর্থাৎ এই অ্যাভারেজ সাম কাউন্ট এগুলোর সাথে কিন্তু এটা গ্রুপ বাইয়ের এটা সম্পর্ক আছে। আমি নেক্সট ভিডিওতে গ্রুপ বাই নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাহলে বুঝতে পারবেন। সবাইকে ধন্যবাদ।